নীরব ভালোবাসার গল্প। বিশ্ববিদ্যালয়ের সবুজ ছায়াঘেরা ক্যাম্পাসে প্রথম দেখা হয় আদনান আর সামিয়ার। দুজনেই ছিল বই পড়া আর নিজের জগতে মগ্ন। কিন্তু ভাগ্য যেন চুপি চুপি তাদের গল্প লিখে চলছিল। একদিন লাইব্রেরির কোণে বইয়ের তাক থেকে বই নিতে গিয়ে সামিয়ার হাত থেকে বই পড়ে যায়। পাশে দাঁড়ানো আদনান বইটি তুলে দিয়ে মৃদু হাসি দিয়ে বলে, খুয়ট, বইয়ের দুনিয়ায় এতটা হারিয়ে গেলে কি বইও পড়ে যায়, খুয়ট। সামিয়া একটু লাজুক হেসে বলে, খুয়ট, কখনো কখনো গল্পের গভীরতায় মানুষকে হারিয়ে ফেলে, খুয়ট। সেই মুহূর্ত থেকেই তাদের বন্ধুত্বের সূচনা। প্রতিদিনের ক্লাস শেষে দুজনের একসাথে হাঁটা, আড্ডা, হাসি সবকিছুতেই যেন এক অন্যরকম অনুভূতি কাজ করত। একদিন হঠাৎ বৃষ্টি নামে। সামিয়া ছাতা আনেনি। আদনান নিজের ছাতার নিচে সামিয়াকে জায়গা দেয়। সামিয়ার ঠান্ডায় কাঁপতে থাকা হাত ধরে আদনান বলে, খুয়ট, এই উষ্ণতাটাই হয়তো তোমার প্রয়োজন ছিল, খুয়ট। সামিয়া চুপচাপ আদনানের চোখের দিকে তাকিয়ে থাকে। সেই মুহূর্তে যেন সব শব্দ হারিয়ে যায়, থেকে যায় শুধু দুজনের নিঃশব্দ ভালোবাসা। কিছুদিন পর ক্যাম্পাসের লেকের পাশে বসে আদনান মৃদু স্বরে বলে, খুয়ট, সামিয়া, আমি চাই আমাদের গল্পটা চিরদিনের জন্য লেখা হোক। তুমি কি আমার গল্পের নায়িকা হতে চাও, খুয়ট? সামিয়া চোখে জল নিয়ে বলে, খুয়ট, আমি তো সেই দিনই তোমার হয়ে গিয়েছিলাম, যেদিন তুমি আমার হাত ধরেছিলে, খুয়ট। আদনান আলতো করে সামিয়াকে জড়িয়ে ধরে। বাতাসে উড়ে যায় সামিয়ার চুল, আর চারপাশের প্রকৃতি সাক্ষী হয়ে থাকে তাদের নীরব ভালোবাসার।